বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। টেকনিল ইন্দ্র চ্যানেলে তোমরা তো আজ পর্যন্ত অনেক ভিডিও দেখেছো। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ওয়াইফাই অপারেশনসটাকে ঠিকমতো অপারেট করতে পারেন না, যারা ওয়াইফাই এর ভেতরের ব্যাপারটা জানেন না, মানে অনেক অসুবিধার মধ্যে অনেক সময় পড়ে যান তাদের জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে ধরো তোমার মোবাইলে নিজস্ব যে রিচার্জ, মোবাইলের সিমের রিচার্জ সেটা শেষ হয়ে গেছে, তাহলে ইন্টারনেটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর তোমার ডেফিনেটলি দরকার পড়বে ইন্টারনেটের কোনো না কোনো সময়, যখন তুমি বাইরে আছো, বাড়ির বাইরে আছো। হ্যাঁ, তো এবার ধরো তুমি কোনো চেনা পরিচিত কারো কাছ থেকে বা কারো কাছ থেকে তুমি ধরো ওয়াইফাই এর সেট আপটা নিলে, মানে তাকে তোমার মোবাইলটা দিলে, যা একটু পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মোবাইল থেকে ওয়াইফাইটা সেট করে দিন। বা ধরো তোমার কাছে কখনো বাড়িতে থাকাকালীন ওয়াইফাই এর সিগন্যালের দরকার আছে, তুমি পাশের বাড়ির কাউকে বললে যে একটু আমার মোবাইলে ওয়াইফাইটা সেট করে দিন। এবারে ওয়াইফাই এর মোবাইলের পাসওয়ার্ডটা তো সেট করে দিল, কিন্তু তোমার মোবাইলটা নিয়ে সে সেট করে দিল, তোমাকে বলেনি যে পাসওয়ার্ডটা কি আছে বা পাসওয়ার্ডটা কি সেট করতে হবে। মানে ভবিষ্যতের জন্য পাসওয়ার্ডটা তোমার কাছে যে আছে এমন ব্যাপারটা কিন্তু নয়। এবার ধরো তুমি তারপরে অনেক দিন পরে পাসওয়ার্ডটা ভুলে গেলে, তখন তুমি পাসওয়ার্ডটা কিভাবে পাবে? সেকেন্ড সিচুয়েশনে আসি। তোমার মোবাইলে তুমি ঘরের রাউটারের সাথে একটা ওয়াইফাই পাসওয়ার্ড সেট করেছিলে। এবার রাউটার ডেফিনেটলি আমরা একটা হাইটে রাখি, রাউটারের সাথে তার যে সাপোর্টেড ডিভাইসগুলো, হুম, ওএনইউ ডিভাইস, সেগুলো আমরা অনেক হাইটে রাখি। ভালো ফর বেটার সিগন্যাল, সব বিল্ডিংয়ের সব রুমে যেন সমানভাবে সিগন্যাল ব্যান্ডউইথ পৌঁছায়, তার জন্য আমরা রাউটারটাকে হাইটে রাখি। এবারে রাউটারের ব্যাক এন্ডের পাসওয়ার্ডটাই যে আমরা পাসওয়ার্ড সেট করেছি এমনও নয়, আমরা মন থেকে একটা পাসওয়ার্ড সেট করেছিলাম এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লোক যখন এসেছিল ইন্টারনেট সেট করতে, তাদেরকে দিয়েছিলাম, তারা সেট করে দিয়ে গিয়েছিল। পরবর্তীকালে সেই পাসওয়ার্ডটাই আমরা ইউজ করেছি। এখন পাসওয়ার্ডটা অনেক দিন ইউজ করার পর আমরা ধরো ভুলে গেছি, কিন্তু কোনো কারণে আমি সেটিংসে গিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে ওই পাসওয়ার্ডের যে সেটটা করা ছিল সেই জায়গাটা থেকে আমি ওয়াইফাই এর নামটা থেকে আমি ডিলিট করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, ফরগেট অপশন। ফরগেট করে দিলে তারপরে পাসওয়ার্ডটা নতুন করে তো পাওয়ার কোনো সুবিধা থাকে না, তাহলে পাসওয়ার্ডটা তো আমাকে আগে থেকে রাখতে হবে। মানে কোনো কিছু করার আগে আমাকে আগে দেখতে হবে যে পাসওয়ার্ডটা কী ছিল, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। তো পাসওয়ার্ড একবার সেট করে দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা কোথা থেকে পাই সেই প্রসেসটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিং করে নিই। আমার কাছে আরও একটা মোবাইল ফোন আছে, সেখানে আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি। স্ক্রিন রেকর্ডিংটা অন করে নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে ওয়াইফাই এর সেটিংসে, এবং সেখানে গিয়ে আমি তাহলে দেখতে পারবো স্ক্রিন রেকর্ডিং অন হয়ে গেছে। আমি সোজাসুজি চলে যাচ্ছি হচ্ছে ওয়াইফাই এর সেটিংসে। সেটিংসে ঢুকলাম, ওয়াইফাই অপশানের মধ্যে গেলাম। ওয়াইফাই অপশানের মধ্যে গেলে দেখতে পাওয়া যাবে যে আমার বাড়ির যে রাউটার আছে সেখান থেকে কতগুলো ওয়াইফাই এর সিগন্যাল কিন্তু এখানে দেখাচ্ছে। প্রথমত এখানে আপাতত রিফ্রেশ করলে তো দুটো দেখাচ্ছিল, বাট এখন আপাতত একটাই দেখাচ্ছে, এখন আবার দুটো দেখাচ্ছে। তো দুটো সিগন্যাল দেখাচ্ছে, ইন্দ্রনীল 5G, ইন্দ্রনীল 2.4G। আমার 5G কানেক্টেড আছে, আমি ইচ্ছা করলে 2.4Gও কানেক্ট করতে পারি। এবার যেটা কানেক্টেড আছে, হুম, সেইটা থেকে, আর যেটা কানেক্টেড নেই সেইটার থেকে, দুটো কেসই আমরা দেখব কি হচ্ছে। যেটা কানেক্টেড আছে তার সাইডে একটা বিস্ময়সূচক চিহ্ন রাউন্ড সার্কেলের মধ্যে অপশান আছে, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা শেয়ার অপশান আছে, শেয়ার বাটন। ওই শেয়ার বাটনটাতে গেলাম। শেয়ার বাটনতে যাওয়ার পর ডেফিনেটলি আমার মোবাইলে যেহেতু সিকিউরিটি হিসাবে টাচ পয়েন্টার দেওয়া আছে, আমি এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর কি হলো যে আমার যে মোবাইলের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে এটা একটা অপশান গেল। দ্বিতীয় অপশানে আসি, যে ওয়াইফাই এর সিগন্যালটার সাথে এখন আমি কানেক্টেড নই, তার পাসওয়ার্ডটা দেখাচ্ছে কিনা। সেক্ষেত্রেও একই, ওই সাইডে যে বিস্ময়সূচক চিহ্ন ইন দ্য সার্কেল, সেখানে আমি অ্যাক্সেস করলাম, শেয়ার অপশানে গেলাম। শেয়ার অপশানে গিয়ে আমি টাচ পয়েন্টারে অন করলাম, পাসওয়ার্ড কিন্তু দেখিয়ে দিচ্ছে। যেহেতু দুক্ষেত্রে আমি একই পাসওয়ার্ড সেট করে রেখেছি তাই সেমই দেখাচ্ছে।
যদি কোনো মোবাইলে এই জায়গাটাতে পাসওয়ার্ডটা না দেখায় তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা কি করব না ওই একইভাবে বিস্ময়সূচক চিহ্ন বাটনে আমরা যাব এবং শেয়ার বাটনে যাব, টাচ পয়েন্টার অন করব। এই যে কিউআর কোডটা দেখাচ্ছে, এই কিউআর কোডটাকে শুধু নিয়ে নেব, কিউআর কোডটাকে স্ক্রিনশট নিয়ে নেব, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করে আমি ওটাকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ বা কোথাও রেখে দিতে পারি, বা এখানেই এই মোবাইলের মধ্যেই আমি কিন্তু সেভ করতে পারি। কিউআর কোডটাকে শুধু ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর আমি চলে যাব হচ্ছে গুগলে। গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর আমি এখানে লিখব যে এখানটাতে লিখবো আমি ফাইন্ড ওয়াইফাই পাসওয়ার্ড বাই আপলোডিং কিউআর কোড। এখানে লেখার পর আমি এখানে দেখব পরপর অনেকগুলো লিঙ্ক আসবে, যেমন কিউআর কোড স্ক্যানার অনলাইন, স্ক্যান কিউআর ডট ওআরজি বা কিউআর স্ক্যানার ডট নেট, বা এখানে আছে ওসিআর ডট বেস্ট, এরকম অনেক ওয়েবসাইট কিন্তু এসছে। তো এখানে আমি প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে গেলাম। এই ওয়েবসাইটটাতে স্ক্যান নাও, যদি আমি এখান থেকে ওই যে কিউআর কোডটা যেটা আছে সেই কিউআর কোডটাকে যদি এখান থেকে স্ক্যান করি তাহলেও কিন্তু আমাকে পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে। আবার যদি আমি আরেকটা কাজ করি, যে আমি এখানে লিখি ফাইন্ড ওয়াইফাই পাসওয়ার্ড বাই আপলোডিং ইমেজ কিউআর কোড ইমেজ, তখন এটা আমি যদি লিখি তাহলে এখানেও আমার কাছে অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো আমি এখানে একটা কথা লিখে দিলাম, কিউআর কোড ইমেজ বাই জিং বলে লিখলাম। তো আমি এখানে জিং ZXING ডিকোডার অনলাইন বলে একটা ওয়েবসাইট পেয়ে যাব। সেইখানে এই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছ একটা চুজ ফাইল বাটন আছে। এই চুজ ফাইল বাটনটা দিয়ে তোমরা ওই ইমেজের যে ফাইলটা সেটাকে আপলোড করে দেবে। আপলোড করে দিলেই কিন্তু তোমাদের এখানে এই ওয়েবসাইটটার মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে। তো আমি যদি এরকম একটা কিছু করি, যেমন আমি শেয়ার বাটনে গেলাম, শেয়ার বাটনে গিয়ে এখানে এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে এটাকে আমি এখানে একবার দেখে নিই যে আমার স্ক্রিন রেকর্ডিংটা চলছে কিনা, কারণ অনেক সময় ওটা অফ হয়ে যায়। স্ক্রিন রেকর্ডিং চলছে, ঠিক আছে, চলছে। তো আমি এই কিউআর কোডটাকে একদম ছোট করে আমি এখানে সাইডের অপশনগুলো বাটনগুলো চলে আসছে। আমি এটাকে ক্রপ করে নিলাম, ক্রপ করে এটাকে আমি সেভ করে নিচ্ছি। সেভ হয়ে গেছে। এবারে আমি আবার একই ওয়েবসাইটে চলে গেলাম, জিং। আমাকে আবার গুগল খুলতে হচ্ছে, কারণ যেহেতু আমি অন্য একটা উইন্ডোতে কাজ করছিলাম সেক্ষেত্রে গুগলের অপারেশনটা এখানে ডিসকন্টিনিউ হয়ে গেছিল। চুজ ফাইল বাটনে গেলাম, চুজ ফাইল বাটনে গিয়ে ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশানে গেলাম। ফটোজ অ্যান্ড ভিডিও অপশানে দেখা যাক ওখানে ফাইলটাকে দেখাচ্ছে কিনা। স্ক্রিনশট আমার দেখিয়ে দিয়েছে, আমি স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখানে যে সাবমিট বাটন আছে সাবমিট করে দিলাম। সাবমিট বাটনটা অ্যাক্সেস হয়েছে কিনা সেটা দেখতে হবে আগে। সাবমিট করে দিলাম। তো এখানে যে ইনফরমেশনগুলো চলে এসছে অলরেডি, তার মধ্যে কিন্তু একদম নিচে যদি আসো তাহলে ফার্স্ট রেজাল্ট অপশানের মধ্যে হোয়াটসঅ্যাপ ফার্স্ট রেজাল্ট অপশানের মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা দেখাচ্ছে এবং উপরেও দেখাচ্ছে র টেক্সটের মধ্যেও কিন্তু দেখো এখানে ওয়াইফাই এর যে নাম আছে সিগন্যালের ইন্দ্রনীল 5G WPA পাসওয়ার্ড পি, তারপরে আমার পাসওয়ার্ড যেটা আছে 300 ওই নাম্বারটা দিয়ে ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে এই প্রসেসেও কিন্তু তোমরা পাসওয়ার্ড ওয়াইফাই এর দেখতে পারো। চলো স্ক্রিন রেকর্ডিংটাকে বন্ধ করে দিই। তো পুরো যে টিউটোরিয়ালটা দেখলে সেই রকমভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড
এনকোডিং ডিকোডিং যে প্রসেসটা সেটা তোমাদের শিখতে খুব সুবিধা হবে। আমি আশা করছি যে ভিডিওটা থেকে তোমরা ওয়াইফাই রিলেটেড এই টিউটোরিয়ালটা শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, সবার সাথে শেয়ার করে দাও, কারণ ওয়াইফাইয়ের প্রয়োজন তো সবারই আছে এবং পাসওয়ার্ড ভুলে যাওয়ার একটা প্রবণতা কিন্তু সবার মধ্যে আছে। সেক্ষেত্রে যদি তোমরা কখনো রাউটারের ব্যাক এন্ডের পাসওয়ার্ডটাকে সেট করে রাখো, বারবার করে তোমাদেরকে উঠতে হবে ওই হাইটে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রাউটারকে উল্টে তোমাদের পাসওয়ার্ড দেখতে হবে, বা তোমাদেরকে মনে করার চেষ্টা করতে হবে যে তোমরা কোথাও লিখে রেখেছো কিনা যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তোমাদেরকে পাসওয়ার্ডটা কি দিয়ে গিয়েছিল। তো এরকম অনেক রকমের কমপ্লেক্সিটি যাতে না হয় তাই জন্য এই টিউটোরিয়ালটা তোমরা ফলো করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ।